সবথেকে বেশি রাগ করছে আম্মুর সাথে, তো ভালোবাসাটা প্রকাশ করা হয় নাই। তো সেদিন আমার যখন পোস্ট করি, আম্মুর ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তো দেখে আম্মু আমাকে বলতেছে, আচ্ছা তুই কি আমার আসলে ভালোবাসস। মানে ওই যে সৎমার ঘরে মানুষ হয়েছে, এই জন্য ওনার যে মানে কি কষ্টটা, যে উনি তো আর এরপরে কোথাও চলে গেলে ওনার যাওয়ার জায়গা ছিল না। প্রতিদিন রাতে কল দিবে, কি করছি সারাদিন, হচ্ছে কিভাবে গেছে, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে কিনা। আমার মা আসলে অনেক কষ্ট করছে। 3 বছর না 2 বছর বয়স, তখন ওনার মা মারা যায়। তখন ওনার দাদির কাছে উনি মানুষ দেয়। তারপরে ওনার আব্বা আবার বিয়ে করে সৎমার ঘরে উনি যেগুলা মানে ওই যে সৎমার ঘরে মানুষ হয়েছে, এই জন্য ওনার যে মানে কি কষ্টটা, যে উনি তো আর এরপরে কোথাও চলে গেলে ওনার যাওয়ার জায়গা ছিল না। আমার গল্পটা বেসিক্যালি হচ্ছে আমার ছোটবেলায় আমার মাকে নিয়ে আমার মার আঁচলে একদম ছোট মেয়ে যেহেতু অনেক আদরের ছিলাম। ছোটবেলায় মানুষ হওয়া, আম্মুর সব মানে আশেপাশে আমি ছিলাম, তো ওইভাবে কখনো না মাকে যে ধন্যবাদ বলবো বা আম্মুর সামনে প্রকাশ করছি সবসময় জিদ, রাগ, ক্ষোভ, মানে সব থেকে বেশি রাগ করছে আম্মুর সাথে, তো ভালোবাসাটা প্রকাশ করা হয় নাই। তো সেদিন আমার যখন পোস্ট করি, আম্মুর ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তো দেখে আম্মু আমাকে বলতেছে, আচ্ছা তুই কি আমার আসলে ভালোবাসস। যেভাবে পোস্ট লিখতো, তুই কখনো তো মুখে বলস না। আচ্ছা, তো ওই যে ফিলিংস, তখন আম্মুর চোখে একটু পানি, পর লেখাটা পুরো পড়ছে, তো খুব ভালো লাগছে যে না মুখে বলতে পারি নাই, আম্মু নিজেরটা নিজে পড়ে নিছে। তো অনেক ধন্যবাদ যে আমি আমার মাকে লেখার মাধ্যমে হোক, মুখের মাধ্যমে যেভাবে হোক। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা একাই সব কিছু সামলাইছেন, সব কিছু ইয়ে করছেন। আমরা হচ্ছে 3 ভাই, সো 3 ভাইকে স্কুলে নেওয়া, তারপর হচ্ছে সব কিছু ম্যানেজ করা, মানে ওয়ান ম্যান আর্মি টাইপের আর কি। মাকে নিয়ে তো সবার একটা ইমোশন কাজ করে, ভালো লাগা থাকে। সেদিক থেকে আসলে সবগুলো গল্পে আমার কাছে মনে হয়েছে আসলে বিজয়ী হওয়ার মতো। কিন্তু যেহেতু আমাদের একটা ছিল যে আমরা 3 জনকে বেস্ট যারা হবে তাদেরকে উইনার করব, সেই হিসেবে 3 জন বেস্ট হয়েছেন, কিন্তু সবার আমি মনে করি সবাই আসলে উইনার। কোন মায়ের গল্পকে আসলে বাদ তো কাউকেই দেওয়া যায় না। সো এই জন্য আসলে স্টোরির কোয়ালিটি আমরা ওদিকে দেখি নাই, যতটুকু আসলে এনগেজমেন্ট ক্রিয়েট করছে ওটাকে ধরার চেষ্টা করছি। সবার লেখা দারুণ ছিল। 3 জনকে করতে হয় আমাদের ফরম্যাট, সেই জায়গা থেকে করা। আপনারা অংশগ্রহণ করেছেন, অন্যান্য যারা অংশগ্রহণ করেছে তারা সবাইকে সাধুবাদ জানাই, আপনার শুভেচ্ছা জানাই। আর এখন তাও এই যে ডিজিটালের যুগে ফেসবুক হওয়ার কারণে বাচ্চারা দেখি অনেক ইমোশনাল কথাবার্তা মাকে নিয়ে দেখে, কারণ মনে হয় যে মাকে সামনাসামনি এটা মা আমি তোমাকে ভালোবাসি, এটা বলা যায় না।